সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, আরেকটি বার তার প্রশংসা গৌরব করতে দিয়েছে, তাই ধন্যবাদ দিই। আজকের বিশেষ করে বাইবেল থেকে আমরা দেখব রোমীয় 12:9-21 পদ আমরা দেখব। 12:9 থেকে পড়ছি। বলছে, প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ দ্বারা নিতান্তই ঘৃণা করো। প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো। যাহা ভালো তাহাতে আসক্ত হও, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও, যারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, শাপ দিও না। যারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো। শুনুন যে এখানে আজকে খ্রিস্টানেরা কেন যুদ্ধ চায় না, তারা কেন ঝামেলা চায় না, তারা কেন অশান্তি চায় না, তারা কেন আজকের বাইবেলের বাক্য, বাইবেলের বচন, বাইবেলের শিক্ষা প্রচার করতে যেয়ে তারা এত কষ্ট সহ্য করছে কেন? এখানে বলছে যারা তাড়না করে, 14 পদ বলছে, যারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, শাপ দিও না। এখানে বলছে যারা তোমাদের উপরে অত্যাচার করে তাদেরকে অভিশাপ করো না, তাদেরকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো, তাদেরকে শাপ দিও না। অভিশাপ আমাদের করতে বারণ করছে। এই জন্যে খ্রিস্টানেরা এত অত্যাচারিত হচ্ছে। তারা কোনো দিন অভিশাপ দেয় না, তাদের প্রতি কোনো দিন খারাপ ব্যবহার করে না। কেন? এটা বাইবেলের শিক্ষা। তারা সর্বসময় চিল্লে তারা সর্বসময় ঈশ্বরের কথা প্রচার করছে। তো আমরা এখানে সত্যি যে কত সুন্দর যে আমাদের প্রেমের বাণী, প্রেমের কথা কত সুন্দর প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়েছেন যে তোমরা প্রেম করো, প্রেমই শ্রেষ্ঠ। তারপরে আমরা পড়ব 15 পদ থেকে, যাহারা আনন্দ করে তাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো, তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিশোধে কারো মন্দ করিও না, সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো। দেখতে পাচ্ছি আমরা যে এখানে কি বলছে, যারা কষ্ট করছে, যারা কাঁদছে তাদের সাথে কাঁদো, যারা দুঃখ পাচ্ছে তাদের সাথে দুঃখ প্রকাশ করো, তাদের দুঃখ বোঝো, তাদের সাথে তুমি তাদের সাহায্য করো। কিন্তু কি বলেছে, দুষ্টের সঙ্গে দুষ্টামি করো না, মন্দের পরিশোধে মন্দ করো না। তাহলে কত সুন্দর শিক্ষা আজকের আমরা দেখতে পাই যে কিছু মানুষ হিন্দু ধর্ম করে যে এত উতলা হচ্ছে, তাদের শিক্ষা কোথায়?
তারা যে এই শিক্ষা মানে তাদের মধ্যে যে শিক্ষা নেই, সব মানুষ বুঝতে পারছে যে হিন্দু ধর্ম ধর্ম জোরে, গায়ের জোরে ধর্মে আনা যায় না, গায়ের জোরে ধর্ম রক্ষা করা যায় না। ধর্ম রক্ষা করতে গেলে সেই ধর্মের জ্ঞান থাকা উচিত, যা প্রভু যীশু আমাদের প্রতিনিয়ত দিয়েছেন। দেখুন তারপরে কি বলছে, বলছে 18 পদ থেকে, যদি সাধ্য হয় তোমাদের যত দূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। তাহলে এখানে সত্যি বুঝতে পারছেন আপনারা যে কেন খ্রিস্টানেরা আজকের আপনাদের প্রতিশোধ নেয় না, আপনাদের ওই জঘন্য অপরাধের প্রতিফল দেয় না, কেন আপনাদের জঘন্য অত্যাচারের জবাব দেয় না, কেন? আমাদের প্রভু যীশু বলছে, আমাদের বিশ্বাস আছে যে আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, আমাদের ঈশ্বর সব কিছু করতে পারে। খ্রিস্টানদের বিশ্বাস আছে, তাই খ্রিস্টানেরা ধর্ম করে মানুষেরকে অত্যাচার করে না। আমরা 20 পদটা দেখব, বলছে, প্রভু বলেন, বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। আমেন। তাহলে আমরা দেখলাম যে ঈশ্বর কি বলছে, তুমি মন্দের দ্বারায় পরাজিত হইও না। বলছে এত ঝড় তুফান তোমাদের উপরে অত্যাচার করছে, কিন্তু তোমরা ভয় পেও না। তোমাদের উপরে যে অত্যাচার করছে তাকে ক্ষমা করো, তাকে আরো ভালোবাসো। কেন খ্রিস্টানেরা আজকের জ্যোতি শর্মা একটা পাস্টার বাবুর গালে চড় মেরেছে, সেই পাস্টার বাবু আর এক গাল বাড়িয়ে দিল? কেন? এটা হচ্ছে খ্রিস্টের শিক্ষা। কেন জ্যোতি শর্মার উপরে প্রতিবাদ করলো না? প্রভু এখানে কি বলছে ঈশ্বর, যে তুমি যদি তাকে ক্ষমা করেছো, তাকে ভালোবেসো, তার মাথায় জ্বলন্ত আগুন রেখে দিচ্ছ, সে আস্তে আস্তে ওই আগুনে পুড়বে। আর কি প্রতিশোধ নেওয়া ঈশ্বর প্রতিশোধ নেবে। আমরা বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদের উপরে অত্যাচার হলেও আমাদের ঈশ্বর প্রতিশোধ নেবে। তো যারা ধর্ম করছো তাদের তো বিশ্বাস নেই যে তাদের ঈশ্বর আছে। তারা ভাবছে জোর করে, গায়ের জোরেই আমি সব কিছু করে দেবো, সব কিছু করবো গায়ের জোরে। কিন্তু না, মানুষ শরীরটাকে মারতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না। কিন্তু ঈশ্বরের আত্মা এবং শরীর দুটোই মারার ক্ষমতা ঈশ্বরের কাছে আছে। আজকের কিছু মানুষ দেখছি শাঁখা সিঁদুর পরে, কেন তোমরা এই হিন্দু পাড়ায় এসছো প্রচার করতে? আরে বাবা, সেটা তার ইচ্ছা, তার স্বাধীন, সেই ভারতবর্ষ স্বাধীন, ভারতবর্ষে সব মানুষ থাকতে পারে, সব মানুষ সব ধর্মের প্রচার করতে পারে। সে শাঁখা পরে ঘুরবে কি না পরে ঘুরবে সেটা তার ব্যাপার। হিন্দু ধর্মে কোথায় লেখা আছে যে আমার শাঁখা সিঁদুর পরতে হবে? কোথায় লেখা আছে? মূর্খ,
মূর্খরা না জানে শাস্ত্র, না জানে ধর্ম, নিজের ধর্ম জানে না। আরে যদি মানুষকে ফেরাতে হয় অত্যাচার করে নয়, জোরপূর্বক নয়, শক্তি দ্বারা নয়, প্রেমের দ্বারা তাদেরকে ফেরাও। যদি তোমাদের শাস্ত্রে সেই প্রেম থাকে, তোমাদের যদি বিশ্বাস থাকে তোমাদের ঈশ্বর জীবন্ত, তাহলে ঈশ্বরের উপরে ছেড়ে দাও। তোমরা যে কত অত্যাচার করছো না ধর্ম ধর্ম করে, ঈশ্বর এটা সহ্য করবে না। ঈশ্বর বলছে, ঈশ্বর ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঈশ্বর একটা সময় নির্ধারিত করে রেখেছে যে কত সময় এই সময় অবধি তোমরা কতটা পাপ করছো আর কতটা পুণ্য করছো, সেটা দেখছে ঈশ্বর, অপেক্ষা করছে, তারপরে ফল দেবে। আর ঈশ্বর যখন ধরবে না, তোমরা তোমাদের এই অত্যাচার যে কোথা দিয়ে পালাবে। এই হিন্দু মুসলমান খ্রিস্টান করে যা অত্যাচার করছো মানুষের, একজন কারোর বাড়ি প্রার্থনা হচ্ছে সেখানে দলবল নিয়ে হাজির হচ্ছে না হিন্দু পাড়ায়। মূর্খরা, আগে তো জানো হিন্দু কোনো ধর্ম নয়। আর তোমাদের যদি সত্য সনাতন ধর্ম বলছো না, যদি তোমাদের সত্য ধর্ম হয়ে থাকে, সেই ধর্ম প্রচার করো, সেই ধর্মের শাস্ত্রেতে কি আছে সেটা প্রচার করো, তখন তো মানুষ জানবে। তোমরা নিজেরাই জানো না, ধর্ম ধর্ম করে যুদ্ধ করতে আসো, মানুষকে অত্যাচার করছো, গায়ের জোরে কিছু হয় না। তো আজকের ঈশ্বর আপনাদের সবাইকে ভালোবাসে, প্রভু যীশু সবাইকে, যারা তোমরা যারা না জানো আর তোমরা যারা জানো, সবাইকেই, উভয়কেই ঈশ্বর ভালোবাসে। ঈশ্বর হচ্ছে প্রেমের ঈশ্বর, ঈশ্বর যুদ্ধের ঈশ্বর নয়। তোমাদের বিশ্বাস কোথায় সেটাই মানুষ দেখতে পাচ্ছে সবাই। বেশি বেশি যারা এই বিজেপি করছে, বিজেপির নেতারা, বিজেপির মানে যারা বিজেপিতে আছে, তারাই বেশি এইভাবে অত্যাচার করছে। তো সব কিছু শেষ আছে, কেউ চিরদিন থাকতে আসেনি। যদি আমার কথা না, এটা ঈশ্বরের কথা, আপনারা শুনুন, জানুন। আপনাদের ধর্মের মধ্যেও যদি এরকম কিছু থেকে থাকে, এখানে কি বলছে ঈশ্বর, বলছে প্রতিশোধ নেওয়ার অধিকার ঈশ্বরেরই আছে, আর মানুষের নেই। খ্রিস্টানেরা কোনো প্রার্থনা করছে দেশের জন্য, মানুষের জন্য, তারা সবার ভালো কামনা করছে, তাহলে কেন তাদের অত্যাচার? কি ধর্ম পরিবর্তন হচ্ছে? প্রভু যীশু প্রেম শেখাচ্ছে, প্রভু যীশু কারোর বিরুদ্ধে কোনো অত্যাচার শেখাচ্ছে না। তো আপনাদের ধর্মের মধ্যে যদি এরকম কিছু থাকে, শিক্ষা দিন আপনারা, আপনারা নিজেরা পড়ুন। এইভাবে যেমন খ্রিস্টানেরা প্রচার করছে, সর্ব জায়গায় যেয়ে, সর্ববাড়ি যেয়ে প্রচার করছে, সেরকম আপনারাও প্রচার করুন, লাঠি হাতে নিয়ে নয়। তোমাদের ধর্মের শাস্ত্রতে কি আছে, শাস্ত্র নিয়ে বার হন, প্রচার করুন। দেখবেন কত শান্তি থাকে। যখন প্রেমের দ্বারায় কাউকে ফেরাবেন, দেখবেন কত শান্তি আছে, কত আনন্দ আছে। কেউ ভয় করে নয়, প্রেমে যখন ফিরবে না, সেটাই হচ্ছে আসল ধর্ম। সকলকে জয় যিশু। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমেন। ধন্যবাদ।